আজকের ভিডিওটা একটু ভিন্ন রকম। আসিয়া নামের মেয়েটি আমাদের মাঝে আর নেই। অবশেষে মৃত্যুর সাথে লড়াই করতে করতে মৃত্যুর কাছে হার মেনে গেল মেয়েটি। আজকে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। মেয়েটির জানাজা বগুড়ার রোমানিয়া মাঠে অনুষ্ঠিত হবে। আসলে কষ্ট হচ্ছে, হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। ভিডিওটা দিতে ইচ্ছে ছিল না, তারপর অনেক কষ্ট করে দিচ্ছি। ছবি এই কারণে মেয়েটির ছবি আমি দিতে চাচ্ছি না। সবারই পরিবার আছে, তাদের একটা আত্মসম্মান বোধ আছে। কি অপরাধ ছিল? তার আপন বোনের হাজবেন্ড, তার আপন বোনের ভাসুর, তার আপন বোনের শ্বশুর, কি কতটুকু বুঝে? মেয়েটি কি অপরাধ ছিল? এই নরপিসাদের দল সে মেয়েটিকেও ছাড়লো না। কোথায় যাচ্ছি আমরা? আমাদের সমাজ ব্যবস্থা কোথায় যাচ্ছে? আমাদের মন মানসিকতা কোথায় যাচ্ছে? আমাদের মেন্টালিটি কোথায় যাচ্ছে? কি শিখছি? আমাদের এই সমাজকে আমরা কি দিচ্ছি? কি বার্তা দিচ্ছি? এটা কি কোনো ভালো মেসেজ দিচ্ছি আমাদের সমাজকে? তনু, এভাবে আসিয়া বলেন, তনু বলেন, এমন হাজারো নারী মৃত্যুর কোলে ঢলে পড়তেছে। আপনার আমার মারাত্মক পার্শ্ববিক নির্যাতন, পশুর থাবা থেকে রক্ষা পাচ্ছে না। আমার বোন, আপনার আমার বোন, কেউই নিরাপদ নাই। কোন সমাজে বসবাস করছি ভাই আমরা? মেয়ে বাবার কাছে নিরাপদ না, একটা ছোট্ট মাসুম বাচ্চা তার আপন বোনের হাজবেন্ডের কাছে নিরাপদ না। কোথায় যাচ্ছি আমরা? কি সমাজে বসবাস করছি আমরা? কি শিখছি? আমাদের পরবর্তী প্রজন্ম, জেনারেশন কি আমরা কি দিয়ে যাচ্ছি? কি মেসেজ দিয়ে যাচ্ছি? এটা কি কোনো ভালো বার্তা বয়ে নিয়ে আসে? আমরা কি পারি না একজন এরকম নরপিসাদকে ধরে প্রকাশ্যে ফাঁসি দিতে? জনগণ তো চাই আমরা, কেন সরকার এটা করতেছে না? আমাদের দেশে প্রতিনিয়ত বারবার আইনের প্রয়োগ হচ্ছে। এই পর্যন্ত কি আপনি দেখেছেন কখনো আইনের প্রয়োগ করতে? প্রতিনিয়ত আইন তৈরি হয়েছে, কিন্তু আমাদের সমাজে, আমাদের দেশে রাষ্ট্র কাঠামো এমন একটা নোংরামোর মধ্যে জড়িয়ে আছে, কখনো আইন প্রয়োগ করতে দেখিনি আমি। আইন প্রতিনিয়ত তৈরি হতে দেখছি। বয়স তো কম হয়নি আমার, 26-7 থেকে শুরু করে 26-27 বছর বয়স তো হয়ে গেছে, কম হয়নি। তো এই বয়সে আসলে অনেক কিছু দেখেছি, অনেক কিছু আসলে দেখে খুব খারাপ লাগে, কষ্ট হয়, হৃদয়ে রক্তক্ষরণ হয়। এইগুলো কখনোই সমাজে ভালো কিছু বয়ে আনে না। আমাদের জন্য এগুলো ভালো কোনো বার্তা বয়ে আনছে না, ভালো কোনো দৃষ্টি দিচ্ছে না আমাদের দিকে। এই সমাজ